রুটিনে দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসছে। সালাম। তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সবাইকে প্রথমে বসন্তের শুভেচ্ছা। আহ, বসন্তের আমাদের প্রথম ক্লাস আজকে আর কি। সবাই আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমি আরো আপনাকে ফোন দিতে চাচ্ছিলাম, কি বিষয়ে? ক্লাসটা লেটে জয়েন করতেছেন এই জন্য আর কি। ভুলে গেছি কিনা, এই তো। আচ্ছা, ঠিক আছে, এটা একটু আমার দেরি হলো আর কি আসতে। আমাদের আজকে এই চ্যাপ্টার যেটা চলছিল আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই 3 নম্বর চ্যাপ্টারের আজকে শেষ ক্লাস হবে। এটাতে আর বেশি কিছু বাকি নেই। আমাদের প্রায় সবকিছু হয়ে গেছে আর কি, কমপ্লিট এই চ্যাপ্টারের। তো এখানে আমাদের সব লাস্টে যে টপিকটা বাকি আছে, যে কনসেপ্ট অফ ইলেকট্রিক জেনারেটর অ্যান্ড মোটরস। ইলেকট্রিক জেনারেটর এবং মোটরের যে কনসেপ্ট, এটা আমাদের আজকে এটা জানতে হবে। তো প্রথম কথা হলো যে এগুলো কি ইলেকট্রিক জেনারেটর, মানে বুঝতে পারছো যে এটা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে। মানে তুমি এখানে যদি মেকানিক্যাল এনার্জি দাও, তাহলে মেকানিক্যাল এনার্জি থেকে সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে দিবে। এই কাজটা করবে হচ্ছে ইলেকট্রিক জেনারেটর। আর মোটর ঠিক উল্টা কাজটা করে। আমরা যদি তাকে ইলেকট্রিক এনার্জি যদি দিই, ইলেকট্রিসিটি যদি সাপ্লাই দিই, তাহলে সেখান থেকে আমরা মেকানিক্যাল এনার্জি পাবো। বুঝছো? এই হচ্ছে আমাদের দুইটা জিনিসের মিনিং আর কি। এটা তোমরা জানো, এটা মিডিয়াতে পড়ে আসছে আর কি। তো এটারই আমাদের আরেকটু ডিটেলস আমাদের আজকে আলোচনা। একদম খুবই ডিটেলস যে হবে তা না, তবে আমাদের বোঝার জন্য যেটুকু দরকার। এখন মোটরের কথা যদি বলি, এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ইলেকট্রিক মোটর যেটা 3 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ডিসি মোটর, একটা এসি মোটর, একটা আদার্স মোটর, এরকম ভাবে আমরা বলতে পারি আর কি। এখন ডিসি মোটরের ক্লাসিফিকেশনটা দেখো, আমাদের এখানে এটা কি কি আছে। সব প্রথমে হচ্ছে ডিসি শান্ট মোটর। আমরা জানি যে ডিসি মোটর মানে মোটর যেটাই হোক, তার মধ্যে কিছু আমাদের কয়েল থাকে আর কিছু ম্যাগনেট থাকে, তাই না? আমাদের যে মেইন যে স্ট্রাকচার, এটা আমাদের যেটা জানি সেটা হলো যে এখানে কিছু কয়েল জড়ানো থাকে। এখন যে কয়েল থাকে, সেই কয়েলের জড়ানোর উপর নির্ভর করে আমাদের এটা শান্ট মোটর হতে পারে, আবার সিরিজ মোটর হতে পারে। তো শান্ট মোটর মানে হলো যে কয়েল যেটা আছে এখানে অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, একটা কয়েলের অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে। এই টার্মগুলো যদি তোমাদের এখন একটু কঠিন মনে হচ্ছে, আমরা যখন একটু ফিগার দেখবো ওই সময় একটু সহজ হবে। একটু বলি যে আমাদের আর্মেচার নামে একটা জিনিস আছে কয়েল মোটরের মধ্যে আর কি। তোমরা কি কেউ ডিসি মোটর দেখেছো? ভিতরে দেখতে কেমন হয়? যেটা স্যার রোটেট করে। হ্যাঁ, যেটা রোটেট করে আর কি, সেটাকে আমরা কি বলি? যে আর্মেচার বলি। এই যে অনেকটা এই টাইপেরও দেখতে পারো, যে এই জিনিসগুলোকে বলা হয় আর্মেচার কয়েল, তাই না? কুণ্ডলী। হ্যাঁ, তো এই কয়েলগুলোর মধ্যে দেখো অনেকগুলো সেগমেন্ট আছে, যে এটা একটা সেগমেন্ট বলতে পারি, এটা আর একটা সেগমেন্ট বলতে পারি, এরকম ভাবে কতগুলো নেই একটা করে কতগুলো সেগমেন্টে টোটাল কয়েলটা গঠিত আর কি। তো এই কয়েলগুলোর প্রত্যেকটা একটার সাথে আরেকটা সিরিজে থাকতে পারে, আবার এটা একটার সাথে একটা প্যারালালে থাকতে পারে। যদি সিরিজে থাকে সেটাকে আমরা কি বলবো? শান্ট, সরি, যদি প্যারালালে থাকে আর কি, প্যারালালে যদি থাকে সেটাকে আমরা বলবো ডিসি শান্ট মোটর। এখন এটাকে আবার বলা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড মোটর। এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা এক্সাইটেড বলতে কি আমাদের যে মোটরে, আচ্ছা বলে দিই। এখানে দেখো যে এই ফিগারটা দেখো, আমাদের এখানে কয়েল দেখানো হয়েছে যে এটা এটা একটা কয়েল, মোট 4টা কয়েল বাইরে দেখানো আছে, এবং মাঝেও কিছু চার গেছে আর কি। তার মানে মাঝেও আমাদের কিছু কয়েলের ব্যাপার স্যাপার আছে আর কি। তো এরকম যদি কোনো মোটর যদি থাকে যেখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই, পার্মানেন্ট ম্যাগনেট নাই, আমাদের জানি যে একটা মোটরকে কাজ করানোর জন্য আমাদের কিছু ফিল্ড দরকার, ম্যাগনেটিক ফিল্ড দরকার। সেই ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা বাইরে থেকে সাপ্লাই দিই, সেটার জন্য আমাদের এটাকে বলা হয় যে সেপারেটলি এক্সাইটেড মোটর আর কি। মানে বাইরে থেকে কারেন্ট সাপ্লাই দিয়ে এটাকে এক্সাইটেড করা হচ্ছে, এখানকার ফিল্ডগুলো তৈরি করা হচ্ছে আর কি। আর ফিল্ড যদি ভিতরেই কোনো কারেন্ট দিয়ে তৈরি করা হয়, মানে এখানে যে কারেন্টটা জেনারেট করবে, এটা যদি জেনারেটর হয়, তাহলে এটার ভিতরে যে কারেন্ট তৈরি হচ্ছে সেই কারেন্ট দিয়ে যদি জেনারেট করা হয়, তাহলে এটা ইন্টারনালি এক্সাইটেড বলা হবে তখন এটাকে। অথবা এটা হতে পারে এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট আছে, আমাদের ফিল্ড যেটা দরকার ছিল সেটা পার্মানেন্ট ম্যাগনেট থেকে আমরা সাপ্লাই পাচ্ছি, এটাও হতে পারে। তো যাক, আমাদের এই কি বলে এটাকে সেপারেটলি এক্সাইটেড মোটর বলতে এটাই বোঝাচ্ছে যে আমরা এখানে যে ফিল্ড যে আমাদের দরকার, এই ফিল্ডটা আমরা বাইরে থেকে এনার্জি সোর্স দিয়ে, মানে মানে মূলত ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিয়ে আর কি, এই ফিল্ডটা তৈরি করা হবে, সেখান থেকে মোটরটা রান করবে। সিরিজ মোটর মানে আগের মতোই আমরা যেটাকে বললাম যে অনেকগুলো সেগমেন্ট সবগুলো যদি একসাথে একটার সাথে আরেকটা প্যারালালে থাকে, তাহলে এটা ডিসি শান্ট মোটর হবে। আর যদি সিরিজে থাকে তাহলে সিরিজ মোটর বলবো এটাকে। পিএমডিসি মানে হলো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর। ডিসি মানে তো জানে ডাইরেক্ট কারেন্ট, তাই না? তো পিএমডিসি মানে হলো পার্মানেন্ট ম্যাগনেট ডিসি মোটর।
তো এই মোটরটা হচ্ছে আমাদের আহ, এখানে যে এক্সটার্নালি বা ইন্টারনালি এক্সাইটেড করার কোনো ব্যাপার নাই। আমাদের এটা ফিল্ড যেহেতু সবসময় থাকবে, কারণ এটা পার্মানেন্ট ম্যাগনেট, তাহলে এটাতে আমাদের এটাকে এক্সাইটেড করার কোনো দরকার হবে না। আর একটা হচ্ছে কম্পাউন্ড মোটর। এই কম্পাউন্ড মোটর মোটর মানে হলো যে এটা একই সাথে একাধিক হতে পারে। এটা হতে পারে শান্ট মোটর, সিরিজ মোটর একই সাথে, বুঝছো? এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড মোটর। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডিসি মোটরের ক্লাসিফিকেশন। আবার এসি মোটর হতে পারে। এসি মোটর মানে হচ্ছে এটার ক্লাসিফিকেশন হচ্ছে আমরা সর্বপ্রথম ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর যেটা আমরা ব্যবহার করি আর কি, এটাকে আমরা অ্যাসিনক্রোনাস মোটরও বলতে পারি। ইন্ডাকশন মোটর তোমরা কি দেখেছো কেউ? আচ্ছা, এটা এটা বললে বুঝবো না। তোমরা মানে এমনি যে আমাদের যে ইয়াগুলো আছে, মানে আমাদের যে পানি চলে যে পাম্পগুলো, এটা তো দেখেছো সবাই বাসা বাড়িতে, যে পাম্প দিয়ে পানি তোলা হয়, এটা তো একটা মোটর থাকে, যেটা একটা ইন্ডাকশন মোটর। জি স্যার। এর এর মধ্যে কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। হ্যাঁ, পার্মানেন্ট ম্যাগনেট থাকে না, এবং ওটার যে ফ্রিকোয়েন্সি মানে তোমার রোটেশনের যে ফ্রিকোয়েন্সি, এটা আমাদের কারেন্টের ফ্রিকোয়েন্সির সাথে মানে রিলেশন আছে, তবে এটার সাথে কোনো ইন্টিজার মাল্টিপল হয় না। তো এই ধরনের যে মোটরগুলো, এটাকে আমরা বলি ইন্ডাকশন মোটর। এটা আমাদের যে ফ্যারাডেজ ইন্ডাকশন ল যেটা আমরা জানি, সেই ইন্ডাকশন ল অনুযায়ী এটা কাজ করে। তো আমরা জানি যে মোটর স্যার আমাদের সিলিং ফ্যান কি ইন্ডাকশন মোটর? আমাদের সিলিং ফ্যান, হ্যাঁ আমাদের সিলিং ফ্যান ওয়ান কাইন্ড অফ ইন্ডাকশন মোটর। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, এখানে এই ইন্ডাকশন মোটরের কথা বলি। এটা অনেক রকম হতে পারে, ফেজের উপর ডিপেন্ড করে। এটা সিঙ্গেল ফেজ হতে পারে, থ্রি ফেজ হতে পারে। আমাদের যে সিলিং ফ্যানগুলো, এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। পাম্পগুলোও মানে এই পানির পাম্প যেটা বাসা বাড়িতে সাধারণত ব্যবহার করি, এটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আবার এটাকে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরও আছে আর কি, থ্রি ফেজ ভার্সনও আছে, বুঝছো? অনেক মানে শক্তিশালী যেসব ইয়াগুলো আছে, যন্ত্রপাতি যেটা চালানো দরকার হয়, সেখানে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর তো দরকার হয়, কারণ এখানে আমাদের পাওয়ারটা 3 গুণ আমরা পাই। থ্রি ফেজ পাওয়ারটা 3 গুণ হবে, মানে সিম্পলিফাইড কথা যেটা আমরা বলি আর কি। কিভাবে কথা হয় এটার ভিতরে আরো কথা আছে আর কি, এটা তোমাদের সিলেবাসে যদি ওভাবে নাই, আমরা জাস্ট একটা ধারণাটা নিচ্ছি যে আমরা কোন জায়গাটা পড়ছি। হ্যাঁ, তো তারপরেও কেউ আগ্রহী হলে বলতে পারো, এটা নিয়ে আমরা কথা আরো বলবো, সমস্যা নেই। তারপর হচ্ছে সিনক্রোনাস মোটর। এই সিনক্রোনাস মোটরটা এসি মোটরের মধ্যে একটা ক্লাসিফাই, মানে তোমার এটা একটা ক্লাস আর কি। তো এর মানেটা হলো, আমাদের যে মোটরের যে রোটেশন স্পিডটা থাকে শ্যাফটের, এই রোটেশন স্পিড, এটা আমাদের এই যে ইনপুট যেটা আমরা দিব, আমরা যে ইনপুট কি দিব এখানে, এটা যদি এসি মোটর হয় তাহলে ইনপুট কি দিব, কেউ কি বলতে পারবা? মোটরটা যদি এসি মোটর হয় তাহলে কি আমরা ইনপুট কি এসি দিব না ডিসি দিব? স্যার এসি দেব। এসি দিব অবশ্যই। এখন এসি মোটরে এসি ইনপুট দিচ্ছি, তাহলে এসি হলে পরে অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো এসি যে ফ্রিকোয়েন্সিটা আমরা ইনপুট দিচ্ছি, মানে যে ফ্রিকোয়েন্সিতে, ওই ফ্রিকোয়েন্সির সাথে এর মানে শ্যাফটের রোটেশনটা ইন্টিজার মাল্টিপল হয়। এটা হতে পারে 1 গুণ, 2 গুণ, 3 গুণ। তার মানে তোমার ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জ হয়, তাহলে এটার এই সিনক্রোনাস মোটরের রোটেশন হতে পারে 50 বার 1 মিনিট আর কি, তাই না? সরি, 1 সেকেন্ডে। হার্জ যেহেতু বলছে, সাইকেল পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে হয়তো বা 50 বার, হতে পারে 100 বার বা 150 বার। এটা ইন্টিজার মাল্টিপল, 1 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম হতে পারে, মানে আমাদের এই ফ্রিকোয়েন্সির সাথে এটা ম্যাচ করছে। এই কারণে একে বলা হচ্ছে সিনক্রোনাস মোটর আর কি। আর যদি এরকম ভাবে ম্যাচ না করে, তাহলে এটা অ্যাসিনক্রোনাস মোটর বা ইন্ডাকশন মোটর বলতে পারো। এই সিনক্রোনাস মোটর যেটা, সেটাও কিন্তু ইন্ডাকশন মোটরের মধ্যে পড়ে, কিন্তু আমাদের কন্ডিশন আরেকটা অ্যাপ্লাই করছে, সেটা হলো যে ফ্রিকোয়েন্সি মানে তোমার এই রোটেশন স্পিডটা আমাদের এই ফ্রিকোয়েন্সির সাথে একটা ইন্টিজার মাল্টিপল হচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই কারণে এটাকে আরেকটা ক্লাস করা হচ্ছে। তারপরে আরো অন্যান্য কিছু স্পেসিফাইড মোটর আছে, স্পেশাল কিছু মোটর আছে, যেটা হচ্ছে আমাদের স্টেপার মোটর। তোমরা কেউ কি ইলেকট্রনিক্সে আগ্রহী আছো? আমরা প্রথম ক্লাসে যদি বলেছিলাম আর কি, ইলেকট্রনিক্সে কারো আগ্রহ আছে কি, বিভিন্ন প্রজেক্ট, সায়েন্স ফেয়ারের প্রজেক্ট এগুলো নিয়ে? জি স্যার আমার আছে। তোমার আছে? তুমি কি স্টেপার মোটর শুনেছো কখনো নাম? না আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের যাদের আগ্রহ আছে তারা একটু এটা দেখবে। আমাদের এই সব থেকে কাজের মোটরের মধ্যে বলা যেতে পারে যে স্টেপার মোটরগুলো একটা। এটাতে অনেক কিছু করা সম্ভব। তুমি যদি মনে করো যে আমাদের যে মোটরের যে শ্যাফট, এটা আমাদের 0.5 বা সামথিং কিছু একটা ডিগ্রি ঘুরে থেমে যাবে। আমরা জানি যে একটা মোটরে যেটা আমরা কানেকশন দিই, তাহলে এই শ্যাফটটা ঘুরতে থাকে, তাই না? তো আমাদের কোনো কিছু একদম যে প্রিসাইজ মোশনের প্রয়োজন হয়, যে একটা মোটরের শ্যাফট 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা সামথিং কিছু একটা, মানে এরকম ডিগ্রি অনুযায়ী এত ডিগ্রি ঘুরবে তারপর থেমে যাবে, এরকম ধরনের যখন আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তখন আমরা এই স্টেপার মোটর ব্যবহার করবো। স্টেপার মোটর মানে হলো যে স্টেপ বাই স্টেপ এটা মুভ করবে, একদম তুমি ভোল্টেজ দিলে আরো রোটেশন করতে থাকবে, এমন ধরনের মোটর এটা না। হ্যাঁ, এটা সম্ভব যে তোমার এটাকে একদম কন্টিনিউয়াসলি মুভ করানো সম্ভব, তবে আমাদের এটা মূলত প্রোগ্রাম করা হয় এমন ভাবে যে এটা একদম তোমার স্পেসিফাইড কত ডিগ্রি তুমি চাচ্ছ, ওই তত ডিগ্রিতে এটা মুভ করবে।
স্যার আমি এটা দেখছিলাম। হ্যাঁ, এটা এটা দেখেছো আর কি, আর দেখতে পারো, সমস্যা নেই। আরো আহ, এটা পড়াশোনা করতে হবে যদি আগ্রহ থাকে আর কি এই নিয়ে, স্টেপার মোটর নিয়ে। তারপর হচ্ছে আমাদের কি ব্রাশলেস মোটর। আমাদের যে মোটরের যে কনস্ট্রাকশন, যদি তুমি দেখো যে এখানে আমাদের কিছু ব্রাশ থাকে, কয়েল থাকে, মানে ইয়াতে কয়েলে যে বাইরে থেকে যখন আমরা কানেকশন দিব, এই কানেকশন দেওয়ার জন্য আমাদের এটা কানেক্টিভিটির যে বিষয়টা সেটা হচ্ছে ব্রাশ দিয়ে করা হয়। ব্রাশ মানে হচ্ছে এরকম যে মনে করো যে এটা যদি আমাদের যেটা একটা কয়েলের তোমার কি বলা হয় এটাকে, আর্মেচার কয়েলের যে এন্ড গুলো যেটা এখানে থাকে, যেটাকে আমরা কি বলি, মানে ডি শেপের, যেটা নামটা ভুলে গেলাম, কমিউটেটর রিং যেটা বলা হয় আর কি, সেই রিং এর উপরে এটা কানেকশন দেওয়ার জন্য তোমার একটা কিছু এরকম এর সাথে টাচ করে লেগে থাকতে হয়। তো যেটা এরকম ভাবে লেগে থাকছে এটা মেটালিক, এটাকে বলা হয় ব্রাশ। তো এই ব্রাশটা যদি না থাকে তার মানে এরকম কোনো ব্রাশের ব্যবহার থাকবে না, কানেকশনটা দেওয়া হবে একদম পুরোপুরি তার দিয়ে, এটাকে মানে এর সাথে তারের সংযোগ থাকবে। তার মানে তখন আমাদের এটা রোটেশন হবে না, মানে যে কয়েলটা আছে সে কয়েলের রোটেশন হবে না, কয়েল ছাড়া বাইরের গুলো রোটেট করবে আর কি। তো এই ধরনের মোটরগুলোকে বলা হয় ব্রাশলেস মোটর, এখানে ব্রাশ থাকে না, এই কারণে এটা বলা হয় ব্রাশলেস মোটর। কেউ কি কিছু বলছো? আচ্ছা, সম্ভবত কিছু বলছো না, আমি মিউট করে দিলাম। এখন আমাদের তারপর হচ্ছে হিস্টেরেসিস মোটর। হিস্টেরেসিস মোটর তোমরা ম্যাগনেটিক হিস্টেরেসিসের নাম শুনেছো আর কি, যে আমরা যেটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তারপরে যেটা আবার সরিয়ে নিই, তাহলে কিছু পরিমাণ ম্যাগনেট এখানে থেকে যায়, তাই না? আবার ডিম্যাগনেটাইজ করতে গেলেও আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ তোমার অপোজিট ম্যাগনেটিক এনার্জি আমাদের এখানে প্রয়োগ করলে পরে সেটা তখন ডিম্যাগনেটাইজড হয়। তো এই যে হিস্টেরেসিসটা হচ্ছে এটা এক ধরনের লস আর কি। তো কোনো কোনো মোটর এরকম ভাবে তৈরি করা সম্ভব যে আমাদের হিস্টেরেসিসটা জিরো করা যায় বা হিস্টেরেসিস লসটা জিরো করা যায়, এই ধরনের মোটরগুলোকে হিস্টেরেসিস মোটর বলা হয়। রিলাক্টেন্স মোটর, রিলাক্টেন্স কথাটা কি কেউ শুনেছে এর আগে? রিলাক্টেন্স সম্ভবত শোনোনি, আমাদের এটা খুব একটা প্রচলিত না, মানে আমরা এটা সচরাচর শুনি না। কিন্তু এটাও এই রেজিস্ট্যান্স মতো, আমরা রেজিস্ট্যান্সটা সবাই শুনেছি যে ইলেকট্রিক কারেন্টকে বাধা দেয় যেটা, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? আবার একই রকম ভাবে ফ্রিকোয়েন্সি যখন থাকে সে তখন সেটা হয়ে যায় রিঅ্যাক্ট্যান্স। তো একই রকম ভাবে ম্যাগনেটিজমে যে বাধা, এটাকে আমরা বলি রিলাক্টেন্স। কোনো একটা জিনিস ম্যাগনেট হতে যে বাধা পায় সেটাকে আমরা বলি রিলাক্টেন্স। তো এরকম এই রিলাক্টেন্সের উপর বেসিস করে কিছু মোটর তৈরি করা যায় যেটাকে বলা হয় রিলাক্টেন্স মোটর। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল মোটর। ইউনিভার্সাল মোটরটা হচ্ছে আমাদের এসিতেও চলবে, ডিসিতেও চলবে। এটা খুবই মজার একটা বিষয় আর কি। আমরা সাধারণত জানি যে মোটর এসি বা ডিসি যে কোনো একটাতে চলে, কিন্তু এই ইউনিভার্সাল মোটরটা একই সাথে এসি ডিসি দুই ধরনের কানেকশন সাপ্লাই এটা চলতে পারে আর কি, কারণ এটার উইন্ডিংটা এভাবে তৈরি করা। এই হচ্ছে আমাদের মোটরের ক্লাসিফিকেশন। তো আমরা এগুলোর মধ্যে শুধুমাত্র ডিসি মোটরের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবো, এবং ডিসি মোটর থেকে ডিসি জেনারেটর এর মধ্যে আমরা সীমাবদ্ধ আপাতত থাকবো, মানে আমাদের সিলেবাসের টপিকের জন্য আর কি। কিন্তু তারপরেও তোমাদের আগ্রহ থাকলে তোমরা আরো এটা নিয়ে আরো আলোচনা করা যাবে। এখন তাহলে ডিসি জেনারেটর আমরা প্রথমে যাই। ডিসি জেনারেটর মানে হলো আমরা যেটা বলছি যে এখান থেকে আমরা ডাইরেক্ট কারেন্ট পাবো, এটার মেকানিক্যাল এনার্জিটাকে ব্যবহার করে, মেকানিক্যাল এনার্জি ব্যবহার করলে আমরা সেখান থেকে কারেন্ট পেতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডিসি মোটরের মানে মূল কথা। এই ডিসি মোটরের মধ্যে আমাদের কিছু পার্টস থাকে, যে পার্টস গুলো সম্পর্কে আমার একটু জানা দরকার। এটা ফিগারটা তোমরা দেখছো যে এই বাইরের দিকে সবপ্রথম যেটা বলি ইয়ক লেখা আছে, যেটা এটা হচ্ছে আমাদের মূলত ডিসি জেনারেটরের বাইরের যে এক্সটার্নাল যে তোমার মেকানিক্যাল যে ইয়কটা থাকে আর কি, তোমার মানে কাভার যেটা থাকে আর কি, যেটা কিনা সম্পূর্ণ মেকানিক্যাল অ্যাডভান্টেজটা তোমাকে এখানে দিবে, সবগুলো জিনিসকে একসাথে এখানে কম্বাইন করে রাখবে, এক জায়গাতে রাখবে। এই কাজটা যেটা করে সেটাকে আমরা বলি ইয়ক। তারপর হচ্ছে পোল। পোল মানে হলো আমাদের এখানে পোল যেটা হচ্ছে তোমার, এটা হতে পারে শুধুমাত্র একটা ম্যাগনেট দিয়ে অথবা হতে পারে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল দিয়ে। এখানে যেটা দেখানো হয়েছে এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে আমাদের ফিল্ড উইন্ডিং আছে। ফিল্ড উইন্ডিং মানে হলো এটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু এটা ম্যাগনেট না, কিন্তু আমাদের এটা যদি আমাদের হতে হয় তোমার, যদি আমাদের এটাকে যদি মোটর হিসাবে যদি কাজ করতে হয়, তাহলে এটাকে অবশ্যই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আমাদের আগে থেকে উপস্থিত থাকতে হবে। তো যেহেতু এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই, তাহলে এই ম্যাগনেটের কাজটা করবে কি, বাইরে থেকে এক্সটার্নালি সাপ্লাই দিয়ে এখানে পার্মানেন্ট একটা একটা ইলেকট্রিক ম্যাগনেট এখানে তৈরি করা হয়েছে আর কি। তো ওই ম্যাগনেটটার যে অংশ সেটা হচ্ছে এটা একটা প্রথমে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের উপরে একটা উইন্ডিং, যেটাকে আমরা বলছি ফিল্ড উইন্ডিং। তার মানে ফিল্ড উইন্ডিং এ তুমি যদি সাপ্লাই দাও তাহলে এটা একটা ম্যাগনেটে পরিণত হবে। এখন দেখো এটা যেদিকে যে ডিরেকশনে ঘোরানো,
এটা কিন্তু তার অপোজিট ডিরেকশনে ঘোরানো পাকটা। খেয়াল করছে কি, এটা যেদিকে পাকানো আছে এটার এর মাথাতে যেটা আছে এটা অপোজিট ডিরেকশনে পাকানো আছে। তার মানে এটা যদি এন পোল হয় তাহলে এটা হবে এস পোল। হ্যাঁ, কারণ হলো আমাদের এটা অপোজিট ডিরেকশনে এটা পাকানো আছে। তাহলে একই রকম ভাবে এটাও তাই, এটা যদি এন পোল হয় তাহলে এটা এস পোল হবে। তাহলে পাশাপাশি এটা যেটা হয়েছে সেটা হলো যে এর সাথে এটা অপোজিট পোল, এটার সাথে এটা অপোজিট পোল, এইভাবে এটাকে আছে। তো এই হচ্ছে আমাদের ফিল্ড উইন্ডিং এর কাজ আর কি, বা পোলের কাজ। তাহলে এটা যেরকম ভাবে একটা পোল, এটাও পোল, এটাও পোল, এটাও পোল, এরকম ভাবে 4টা পোল আছে, তাই না? এই পোলের সাথে এই পোল অপোজিট, এই পোলের সাথে এই পোল অপোজিট। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আর্মেচার কয়েল। আর্মেচার কয়েল হচ্ছে এই যে এটা, সরি স্যার একটু স্লো পড়ালে ভালো হয়। আচ্ছা আরেকটু স্লো, ঠিক আছে। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে? স্যার ক্লিয়ার শোনা যায় কিন্তু মানে হচ্ছে বলার স্পিডটা অনেক বেশি, তো স্যার মানে ধরতে আচ্ছা পারতেছি না আমরা আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তো ভাবছিলাম তোমাদের এটা অনেক আগে হয়ে গেছে, যদিও তারপর এটা তোমার মানে রিভিশন ক্লাস, এই কারণে একটু বেশি ফাস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু স্লো করছি। এইটুকু যেটুকু বলেছি এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার এইটুকু বুঝতে সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এরপর হলো আমাদের আর্মেচার। আর্মেচার হচ্ছে মূলত এটা। আর্মেচারের উপরে আমাদের তোমার দুই রকমের হতে পারে। আমরা যেটা আর্মেচার দেখছি সেই আর্মেচারের এখানে একটা কয়েল অবশ্যই পাকানো থাকে আর কি। কয়েলটা যদিও এখানে দেখানো হয়নি, তো এই আর্মেচারটা এর উপরে কয়েল পাকানো থাকে। যে কয়েলে আমরা যদি কানেকশন দিই, মানে এই যে এখান থেকে দেখো যে 4টা তার আসছে, এই 4টা তারের মাঝে যে 2টা তার, এই 2টা তার আসছে হলো আর্মেচারে। তার মানে হলো যে আর্মেচারের এখানে যে ব্লক করে রেখেছে যেটা, এই ব্লকগুলো হচ্ছে এক একটা কয়েল, যেটাকে আমরা বলি আর্মেচার কয়েল। তো আর্মেচার কয়েলে যদি আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই দিই তাহলে এটা কি হবে, একটা ম্যাগনেট তৈরি করবে। এবং একই সাথে এখানে তো আগে থেকে একটা ম্যাগনেট তৈরি হয়ে আছে। তো এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিক ফিল্ড একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাক্ট করবে, এবং ইন্টারাকশনটা হতে পারে এর সাথে একটা অ্যাট্রাকশন, হতে পারে এর সাথে একটা রিপালশন, তাই না? এটা পোলের উপর ডিপেন্ড করবে। আমাদের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, যেটা মনে করে এটা হয়ে গেল এন পোল, আর এখানে এস পোল তৈরি হয়ে আছে আগে থেকে। তাহলে এটা যেহেতু অপোজিট পোল, তাহলে এটা কিছুটা কাছে আসার চেষ্টা করবে। যখন এই কাছে এ পর্যন্ত আসলো, বা এটা এই যে এর সাথে যখন প্যারালাল লাইন যদি টানো, ওই লাইনটা যখন পার হলো, ওই সময় যদি আমরা এখানে মেকানিক্যালি এমন কোনো ব্যবস্থা করি যাতে এই অংশটা যখন এই পর্যন্ত পার হবে তখন এটা আবার সেম পোল হয়ে যাবে। এটা যদি এন পোল থাকে তাহলে এটাও এন পোল হয়ে যাবে। তাহলে কি হবে, তখন আবার এটা রিপালস করবে এবং এটা দূরে যাওয়ার চেষ্টা করবে। তো এইভাবে তাহলে এটা কন্টিনিউয়াস, আসলে এরকমই একটা ব্যবস্থা করা থাকে। যখন পোলটা দূরে থাকে ওই সময় থেকে কাছে নিয়ে আসার চেষ্টা করা হয়, তার মানে এটা অপোজিট পোল হয়। যখন এটা এরকম ভাবে পার হবে তখন সেখানে আবার সিমিলার পোল তৈরি করে ফেলা হয়, এবং সিমিলার পোল তৈরি করলে পরে তখন সেটা আবার রিপালস করবে, এটা আবার দূরে যাওয়ার চেষ্টা করবে। এইভাবে মূলত কন্টিনিউয়াসলি কাজগুলো করা হতে থাকে একটা মোটরের মধ্যে। তারপরে আর্মেচার কন্ডাক্টরস। আর্মেচারের কন্ডাক্টরস বলতে আমাদের আর্মেচারের যে কয়েলগুলো আছে সেই কয়েলগুলো একটু সাপ্লাই দিতে হবে, সেই সাপ্লাইয়ের যে কন্ডাক্টরটা সেটা এইভাবে দেখানো হচ্ছে 2টা করে, যেটা দেখছো এটাই হচ্ছে আমাদের মূলত আর্মেচার কয়েল। এই কয়েলের কানেকশন গুলো হচ্ছে যে এটা দেখিয়েছে। তো আসলে এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ দেখানো হয়েছে, মানে এরকম ভাবে যদি লম্বা ভাবে দেখো ফিগারটা আমাদের দেখো। আচ্ছা যাক, এটা মনে করতে পারো এটাকে যদি এরকম ভাবে কেটে ফেলো, ক্রস সেকশন যদি করে ফেলো, তাহলে এখানে ডট দেখা যাবে, তাই না? আসলে এই জিনিসটা এখানে এরকম ভাবে আছে, আমাদের আর্মেচারের কয়েলটা এরকম অসংখ্য এরকম পোল গ্যাপ আছে, সেই পোল গ্যাপের মধ্যে দিয়ে তারগুলো উঠে এসেছে এবং তার একটা ক্রস সেকশনাল ভিউ এখানে দেখিয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ব্রাশ আর কমিউটেটর। এই ব্রাশ আর কমিউটেটর হচ্ছে এই যে কানেকশনটা যেটা বললাম, যে এখানে যে কানেকশনটা দিয়েছে, এই কানেকশনটা হচ্ছে এটাকে ব্রাশ বলা হচ্ছে আর কি, যেটা আমি একটু আগে বললাম যে এর সাথে কিছু একটা এরকম ভাবে ঠেকে থাকবে যেটা কিনা আমাদের ইলেকট্রিক্যাল সাপ্লাইটা দিবে। তো যেটা ঠেকে থাকছে সেটা হতে পারে এরকম ভাবে, হতে পারে এরকম ভাবে চেপে ধরা। বুঝছো? তোমরা হয়তো দেখতে পাচ্ছ এরকম ভাবে এটা চেপে ধরা হতে পারে, অথবা সাইড বাই সাইড এরকম ভাবে টাচ করে লেগে থাকতেও পারে আর কি। স্প্রিং একটা সিস্টেম থাকবে যেটা এরকম ভাবে টাচ করে থাকবে। তো 2 ধরনের হয়, এবং এর মাথাতে এরকম ভাবে কালো একটা ব্লক থাকে, এখানে একটা স্প্রিং এর ব্যবস্থা থাকে, কালো একটা ব্লক থাকে। এটাকে টোটালটা মিলে হচ্ছে আমাদের ব্রাশ বলা হয়। এই ব্রাশটা যার সাথে কানেক্ট করা থাকবে সেটা হচ্ছে কমিউটেটর। এই যে এই অংশটা হচ্ছে এই যে এরকম ভাবে চাকা চাকা যেটা দেখছো মাঝে কাজ কাটা, এটা হচ্ছে কমিউটেটর। কমিউটেটর তোমরা জানো ফার্স্ট ইয়ার ল্যাবে তোমরা ব্যবহার করেছো, যে আমাদের যে ইলেকট্রিসিটির যে ডিরেকশন, কারেন্টের যে ডিরেকশন, এটা যদি আমাদের রিভার্স করার প্রয়োজন হয় কোনো সময়, তখন আমরা কমিউটেটর ব্যবহার করি, তাই না? যেটা প্লাস ছিল সেটাকে মাইনাস, মাইনাস ছিল সেটাকে প্লাস করি। এই এই কাজটা করা হয় কমিউটেটর দিয়ে, কমিউট করা, অল্টারনেট করা, তাই না? এই কাজটা করা হবে
এই কমিউটেটর দিয়ে। তো কমিউটেটরের উপরে আমরা এরকম ভাবে ব্রাশ দিয়েছি। যখন এই সাথে কানেক্টেড, মানে ব্রাশটা যখন এর সাথে আছে, তখন হয়তো এই কয়েলটা অ্যাক্টিভ। যখন এটা এর সাথে থাকবে এরপরে, তখন হয়তো এই কয়েলটা অ্যাক্টিভ হবে। বুঝছো? যখন ব্রাশটা যে মানে তোমার ইয়াতে মানে আর্মেচার কয়েলের যে প্রান্তের সাথে এরকম ভাবে টাচ করে থাকবে, সেই কয়েলটা অ্যাক্টিভ হবে, বাকিটা তখন হয়তো অন্য হয় ইয়া হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, অথবা অন্য কোনো একটা কারেন্ট এখানে ফ্লো করবে আর কি। স্যার লাস্ট লাইনটা বুঝলাম না। কোন অংশটা? এই স্যার আর্মেচার হ্যাঁ, কোনটা অ্যাক্টিভের বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আবারও। ধরো আমাদের এখানে এটাকে এন পোল হওয়া দরকার, মানে এটা এস পোল আছে, এই পোলটা এস পোল, আমাদের এখানে এটাকে কি হতে হবে? এন পোল হতে হবে। হুম, এটা এস পোল, এটা এন পোল, তাছাড়া তো এটাকে কাছে যাবে না। তো এটাকে যদি এস পোল হতে হয়, এটা যেদিকে কারেন্ট ফ্লো করছে, এটা আমাদের কারেন্টের ডিরেকশনটা এমন ভাবে এখানে করা হবে যাতে করে এখানে যখন আমরা কানেকশন দিলাম যে এটা অ্যাক্টিভ, এবং এটা অ্যাক্টিভ হয়ে এটা কি হবে? এটা এন পোল থাকলে এটা এস পোল হলো। তো এস পোল হলে এটা কাছে যাবে। যখন এটা কাছে যেতে থাকবে, কিন্তু এটা কিন্তু পুরোটা ঘুরবে। এটা কিন্তু যেহেতু আমরা বলছি এটা রোটর, আচ্ছা এটার নামটা পুরোটা বলা হয়নি, এটা পুরোটা হচ্ছে আমাদের রোটর, যার মধ্যে আমাদের আর্মেচার কয়েলটা থাকে, এরকম কমিউটেটর থাকে, এটা সম্পূর্ণটা মিলে হচ্ছে রোটর। এই রোটরটা পুরোটাই ঘুরবে। তো এটা রোটর যদি পুরোটাই ঘুরে, তাহলে এই আর্মেচারের কয়েলটা, এটা যেটা এখানে ছিল, কোনো সময় এখানে আসবে। এটা যদি ওখানে যায়, তাহলে এর সাথে একই সাথে এই পয়েন্টগুলো ঘুরছে। কিন্তু এই যে ইয়েটা ছিল, ব্রাশটা ছিল, ব্রাশের পজিশন কিন্তু আমাদের চেঞ্জ হবে না। এই ব্রাশের পজিশনটা দেখো, এটার সাথে কিন্তু একটা মাঝামাঝি পজিশন আছে, একটা ইকুয়াল ডিস্টেন্স রেখে পজিশনিংটা করা আছে। এটা যদি ঘুরছে না, তাহলে এটা এই পজিশনে থাকবে। এটা যখন ঘুরে এই পর্যন্ত চলে গেল, তখন এটা চলে আসবে হয়তো এরকম পজিশনে। তাহলে এরকম পজিশনে যদি আসে, তাহলে এই কয়েলের সাথে আর কোনো কানেকশন নেই। আছে কি? বুঝতে পারলে বিষয়টা? আমাদের কয়েলটা যখন এখানে ছিল, হয়তো বা এর সাথে এরকম কানেক্টর যদি থাকে, তাহলে এটা এস পোল হয়েছে, এটা এন পোল আগে থেকে ছিল, যেটা একটা ফিল্ড। তো এটা যখন এরকম ভাবে কাছে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু অপোজিট পোল, আর এটা ঘুরে যাবে, এটা ঘুরে গেলে এটাও এদিকে চলে যাওয়ার চেষ্টা করবে, এবং যদি চলে যায়, এটা এখানে চলে আসলো, তাহলে আমাদের এই ব্রাশের সাথে এটার কোনো কানেকশন নাই। তখন এই ফিল এই এটা হয়ে গেল আমাদের ইনঅ্যাক্টিভ। কিন্তু এটা কিন্তু এর মধ্যে একটা রোটেশন ঘুরিয়ে দিয়েছে, এটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। তো এটা যখন ঘুরিয়ে দিচ্ছে, পরপর এরকম জিনিস হতে থাকবে, কারণ এই কয়েলটা যখন আবার এখানে আসলো, এটা আবারও এই স্পেল তৈরি করলো, আবার একটু ঘুরে গেল, তারপরে এটা এখানে আসলো, আবার এখানে এটা স্পেল তৈরি হলো, এটা আবার ঘুরে গেল, এরকম জিনিস হতেই থাকবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? মানে ব্রাশটা যার সাথে কানেক্ট হ্যাঁ, থাকবে সেটা স্যার অ্যাক্টিভ সেটা থাকবে। সেটা অ্যাক্টিভ থাকবে। ব্রাশটা যার সাথে কানেক্টেড সেটা অ্যাক্টিভ, এবং এর সাথে দেখো এই ব্রাশের সাথে এই ব্রাশটা অপোজিটে আছে। তাহলে তুমি যদি একটা কয়েলের কথা বলো, যে কোনো একটা কয়েল যদি আমরা বলি এটাকে যদি অ্যাক্টিভ ধরতে হয়, তাহলে আমাদের ওই এটার ব্রাশ যদি এটা হয়, মানে তোমার এটা ব্রাশ বলছে, এটা যে কানেকশনটা যদি এটা হয়, তাহলে এটা অপোজিট কানেকশনটা এখানে থাকবে। মানে এই পোলের যে কয়েলটা, এই কয়েলটার একটা মাথা এখানে আর একটা মাথা এখানে। একই রকম ভাবে এই পোলের যে কানেকশন, মানে এই যে আর্মেচারের যে কয়েলটা, এই আর্মেচারের এই পোলের একটা মাথা যদি এখানে থাকে, তাহলে আরেকটা মাথা তার অপোজিট এখানে থাকবে, যাতে করে এটা প্লাস হলে পরে এটা মাইনাস, এরকম ভাবে প্লাস মাইনাস দিয়ে আমরা এই পুরো একটা সার্কিটটা ক্লোজ করতে, মানে কমপ্লিট করতে পারি আর কি। বুঝছো? এবং এটা যে পোলারিটি, এটা কিন্তু তার অপোজিট পোলারিটি। দেখো এটা এটা কি করেছে? হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে কানেকশনটা মূলত দেওয়া। বুঝতে পারছো কি? স্যার কমিউটেটরের উপরে কি তারগুলো সব জয়েন্ট করা আছে? কমোডিটির উপরে তারগুলো বলতে কোথায়? জি স্যার, ওই হলুদ তারগুলো। হলো তারগুলো এখানে না স্যার, ভেতরে। ভিতরে না, এই তারগুলো জয়েন করা কিনা আছে, এর সাথে এখানে রেখেছে, এটার সাথে এটা এখানে কানেক্টেড দেখেছে, এটার সাথে এটা মানে স্যার কানেক্টেড। ওটা ঘুরলে তো তারগুলো পেঁচিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা এটা না, তারগুলো পেঁচাবে না। এখানে তোমার মেকানিজমটা হচ্ছে এরকম যে এই যে কমিউটেটরের মধ্যে যে ব্রাশগুলো আছে, এই ব্রাশগুলো ফিক্সড। এই ব্রাশগুলো যে বডি যেটা আছে, ইয়োক যেটা আমরা বলছি, ইয়োকের সাথে এই যে ব্রাশটা, এটা ফিক্স থাকবে। এটা রোটেট করার কোনো সম্ভাবনা নাই। এই পোলগুলো এখানে ফিক্স থাকবে, ব্রাশগুলো ফিক্স থাকবে, শুধুমাত্র ঘুরবে হলো এই রোটরটা আর কমিউটেটরটা। জি স্যার, এবার ঠিক আছে। স্যার আচ্ছা, মানে যেহেতু দুইটাই ঘুরবে সেজন্য আর কি হচ্ছে কোনো তার পেঁচাবে না, এটাই তো। না না না, কোনো তার এখানে পেঁচাবে না। তার পেঁচালে তো তোমার এক পাক ঘোরার পরে মোটরটা মানে তোমার ডিজেবলড হয়ে যেত আর কি। এটা তো আমরা চাই না কখনোই, তাই না? হ্যাঁ, এটা কখনো হবে না। আচ্ছা, এই ফিগারটা একটু জটিল মনে হচ্ছে তোমাদেরকে, আমরা একটু সিম্পলিফাইড ফিগার সামনে আছে, আমরা এটার সামনে যাব। স্যার এটা জেনারেটর না? স্যার আমাদের স্যার এই পিডিএফটা স্যার আজকেই দিয়ে দিন তাহলে ভালো হতো হ্যাঁ, স্যার। আজকে এটা দিয়ে দিব। আর এটা জেনারেটর কিনা, এটা আসলে একটা কথা বলে দিই যে জেনারেটর আর মোটর, এটা
আইডিয়ালি একই জিনিস। তুমি যেটা জেনারেটর এটাকে মোটর হিসেবে ব্যবহার করতে পারবে, বুঝছো? যেটা এখানে পার্মানেন্ট আপনি ম্যাগনেটিক যেভাবে অবস্থা যদি থাকে। বুঝাইতেছিলেন এটা হচ্ছে 4টা ইনপুট আসতেছিল, এখন আমি হচ্ছে ভাবতেছিলাম যে এটা যদি জেনারেটর হয় তাহলে এটার আউটপুট কই? হ্যাঁ, 4টা ইনপুট। তো এখন তুমি যদি জেনারেটর এটাকে ইউজ করতে চাও, তাহলে আমাদের দেখো আমাদের ফিল্ড আমাদের আগে দরকার। আমাদের ফিল্ড নিয়ে কোনো কথা নাই, ফিল্ডটা আমরা এক্সটার্নালি পাওয়ার দিয়ে ফিল্ড তৈরি করেছি। তাহলে ফিল্ড যদি আমাদের তৈরি হয়ে থাকে, তাহলে এই যে আর্মেচার থেকে যে আমরা 2টা কানেকশন বাইরে যাচ্ছে, ওই 2টা কানেকশনে আমাদের এই জেনারেটরের আউটপুট হবে। তারপরে তুমি বাইরে থেকে ফিল্ড তৈরি করেছো, এটা ফিল্ড হয়ে আছে। এখন তুমি আর্মেচারটাকে বাইরে থেকে ইলেকট্রিসিটি দিয়ে ঘোরানো বাদ দিয়ে তুমি বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিয়ে শ্যাফটটাকে ঘোরাচ্ছ। এর সাথে যে শ্যাফট আছে ওটাকে ঘোরাচ্ছ। তাহলে শ্যাফট যদি ঘোরাও, তাহলে এটা কি করবে? একটা ইলেকট্রিসিটি জেনারেট করবে। ওই ইলেকট্রিসিটি তুমি এই তার দিয়ে পাবে আর কি। তার মানে তুমি এই তারে যদি তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই দাও, তাহলে এটা ঘুরবে। অথবা তুমি যদি এটাকে ঘোরাও, তাহলে ওই একই তারে তুমি ইলেকট্রিসিটি সাপ্লাই পাবে। একটা দিলে আরেকটা পাওয়া যাবে, বুঝছো? স্যার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার পোলে যে কারেন্ট সাপ্লাই করব এটা কি ডিসি না এসি? এটা ডিসি। ডিসি। হ্যাঁ, কারণ এটা পার্মানেন্ট ম্যাগনেট, এটা পোলারিটি চেঞ্জ করা যাবে না। এটা তোমার এটা যে পোলারিটি আছে ওই একই পোলারিটি থাকবে, একই স্ট্রেংথ থাকবে। জি তবে স্যার তবে বুঝছি। তবে তুমি এটা যদি এসি মোটরে যদি এটা ব্যবহার করতে, এসি মোটরে কিন্তু এরকম ভাবে আছে, সেখানে তোমাদের আবার এটাকে এসি দেওয়া ছাড়া আর অপশন নাই। ওই সময়টা এটা এসি থাকবে এবং তারপরে এটা কাজ করবে। কারণ হলো যে আমাদের এটা ওর এটা যে ফ্রিকোয়েন্সিতে ঘুরবে সেই ফ্রিকোয়েন্সি থেকে অনেক ফাস্ট ফ্রিকোয়েন্সিতে এটার যে পোল যে ইয়াটা এটা অল্টারনেট করবে আর কি, বুঝছো? এবং যেটা একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অত ফাস্ট এটা তোমার এটা মানে ডিম্যাগনেটাইজড হয়ে অপোজিট পোল তৈরি হয়ে গেল, এটা মানে সম্ভব হয় না আর কি। তখন এটা আবার কিন্তু কাজ করবে। তবে এটা যদি ডিসি মোটর হয় আমরা এখানে ডিসি সাপ্লাই দেব। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। এই ফিগারটা আমাদের আসলে প্রথমে বলাটা একটু তোমাদের হয়তো জটিল মনে হতে পারে। আমাদের এমনি সিম্পলিফাইড ফিগারে যদি যাই তাহলে একটু সহজ হবে আর কি। তোমরা এই যে এই ফিগারটা একটু খেয়াল করো, ডিসি মোটর যেটা বা জেনারেটর যেটা। আমাদের ক্ষেত্রে না ভালো হতো যদি আপনি পার চ্যাপ্টার করায় সেই চ্যাপ্টারে কি ধরনের কোশ্চেন মানে স্যার আমাদের তো ফার্স্ট ইয়ার, আমরা তো স্যার আমাদের কোশ্চেন কেমন আসবে বা কি ধরনের কোশ্চেন এটার উপর ধারণা স্যার অনেক কম। তো স্যার এটা যদি মানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পরে বলা হতো যে আমি এই বুঝতে টাইপের পারছি এটা কোশ্চেন সমস্যা। আসতে পারে, ওটা ওটা তাহলে স্যার সুবিধা হতো আমাদের জন্য। কোশ্চেন আমি যেটা পড়াচ্ছি, আমি তো কোশ্চেন করলে আমি এর মধ্যে কোশ্চেন করবো, এর বাইরে তো আমি করবো না, তাই না? তো এটা জি নিয়ে স্যার, টেনশনের কিন্তু কিছু মানে নেই। আমরা ধারণাটা চাচ্ছি আর কি, মানে যে এরকম কোশ্চেন আসতে পারে আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক এরকম আছে জাস্ট। ঠিক বা আছে। স্যার কোশ্চিনের ধারা চেঞ্জ হবে কিনা এটা নিয়েও একটা মানে হ্যাঁ, আমাদের ধারা মধ্যে স্যার ধারা চেঞ্জ হবে সন্দেহ এটা আছে। নিয়ে। জি স্যার। মানে হ্যাঁ, এটা স্যার নিয়ে মানে তো আমাদের কোনো তো দরকার নেই। ইসিইউ এর 2টা টিচারই মানে ফুল চেঞ্জ হয়ে গেছে, তো স্যার জি আমাদের স্যার। আগের কোশ্চেন গুলাও করব, সেটাতেও একটু সমস্যা হচ্ছে, যার কারণে স্যার আমাদের একটু জাস্ট ধারণা দিলেই হবে স্যার। নকিব স্যারের আগে কে পড়াতেন তোমাদের? অন্য একজন স্যার পড়াতেন, আমি ঠিক জানি না নামটা। স্যার শুধু সিনিয়রদের কাছ থেকে স্যার শুনছি, লিটন স্যার লিটন স্যার এখন পড়াতো। হ্যাঁ ও স্যার আচ্ছা এখন আচ্ছা, হচ্ছে সাথে বাইরে ছুটিতে আছেন। আছেন। না বাইরে না, দেশে আছেন, ছুটিতে আছেন। যাক ঠিক আছে, সমস্যা নেই। তো ওটা নিয়ে টেনশনের কিছু নাই, তোমাদের এটা এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। তো যাই হোক, তো আমরা এখানে দেখি যে আমাদের এই জেনারেটর আমরা যেটা পড়াচ্ছিলাম এখন পর্যন্ত ডিসি জেনারেটর, আবার এটাকে আমরা মোটরও বলতে পারি আইডিয়ালি, বুঝছো? আমরা যদি এখানে কানেকশন দিই, মানে বাড়িতে যদি ইলেকট্রিসিটি যদি সাপ্লাই দিই, তাহলে এটা হবে আমাদের মোটর হিসেবে কাজ করবে। আবার এটা যদি মেকানিক্যালি এটাকে যদি ঘোরাই, তাহলে এটা জেনারেটর হিসাবে কাজ করবে। দুটি একই রকমই। আমাদের এটা মানে কনস্ট্রাকশনে বেসিক কোনো পার্থক্য নাই আর কি। আচ্ছা, এখন এখানে আমরা জেনারেটর হিসাবে কখন হবে আর এই ইয়া হিসাবে তোমার মোটর হিসাবে কখন হবে এটা আমরা বলি, যখন আমরা এখানে দেখো লোড একটা এখানে দেখেছি লোড। তো লোড যখন আমরা দিচ্ছি তার মানে হলো এটা একটা জেনারেটর। তুমি যদি এটাকে বাড়ি থেকে ঘোরাও, এই যে এরকম ভাবে অ্যারো দেখেছি, এটাকে ঘোরানো হচ্ছে। এটাকে ঘোরানো হলে এখান থেকে আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই পাবো এবং সেখানে লোডটা চলবে। আর আমরা যদি এই লোডকে উঠিয়ে দিয়ে আমরা যদি এখানে একটা ব্যাটারি লাগাই দিই, তাহলে ব্যাটারি যদি লাগিয়ে দিই তাহলে ওই একই কনস্ট্রাকশনে এটা তখন ঘুরতে থাকবে। এখন কোনটা কখন কিভাবে হচ্ছে এটা একটু আমরা দেখি, যে এখানে দেখো এন পোল আর এস পোল তৈরি হয়ে আছে, মানে আমাদের এটা হচ্ছে ফিল্ড। এন এবং এস এটা হচ্ছে আমাদের ফিল্ড, মানে ফিল্ড ম্যাগনেট বলতে পারে এটাকে। ফিল্ড ম্যাগনেটটা এটা কি করছে, ফিল্ড তৈরি করছে, এন থেকে এসের দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। এখন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি তুমি একটা ইলেকট্রনকে মুভ করাও, তাহলে তার উপর কি একটা ফোর্স অ্যাপ্লাইড হয়, এটা তোমরা জানো? একটা ম্যাগনেটিক ফিল্ডে জি যদি স্যার। জি একটা স্যার।
হ্যাঁ, একটা যেটা ইলেকট্রনকে আমরা যদি মুভ করাতে পারি তাহলে সেখানে একটা ফোর্স তার উপরে অ্যাপ্লাই করা হবে, যেটাকে আমরা কি বলি? কিউ ভিভি সাইন থিটা। F ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা, যেটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল থেকে এটা ডিরেকশনটা আমরা জানি, তাই না? এটা যদি জি আমরা স্যার। লেফট হ্যান্ড বলি তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের ডিরেকশন, এই বৃদ্ধাঙ্গুল হচ্ছে ফোর্সের ডিরেকশন। তারপরে আমরা ধরতে পারি মাঝে কোনো জায়গাতে কিউ আছে, কিউ এর যদি কোনো ডিরেকশন নাই আমরা ধরলাম যে এটা মাঝে লিখে রেখেছি। তারপরে F ইকুয়ালস টু কিউ ভি, এর পরের অ্যাঙ্গেল আছে এটা ভি, মানে হচ্ছে তোমার ভেলোসিটি চার্জের, তারপর হচ্ছে বি। তাহলে আমরা যদি এই এন থেকে এসে দিকে যদি নিই, আমি জানি না তোমাদের ডিরেকশনটা উল্টা হয়ে গেল কিনা, দেখার সময় আমাদের মিরর হতে পারে, মানে আমাদের ক্যামেরার জন্য আর কি। তো আমি যেটা দেখেছি সেটা এন থেকে এদিকে আমাদের আছে হলো এন পোল, এদিকে আছে হলো এস পোল। তাহলে এন থেকে এসে দিকে আমাদের ভি এর ডিরেকশন এফ ইকুয়ালস টু কিউ ভি বি, তাহলে বি এর ডিরেকশন এটা। এখন ভিটা আমরা যদি চার্জ যদি এরকম ভাবে সাপ্লাই দিই নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে চার্জ যাচ্ছে, এদিক থেকে এদিকে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, তাহলে ফোর্স কিন্তু হচ্ছে এই খাতার ভিতরের দিকে। তার মানে হলো এরকম ভাবে এখানে যেটা অ্যারো দেখানো হয়েছে, অ্যারোটা ধরলাম যেটা যদি আমাদের চার্জের ডিরেকশন যদি হয়, মানে তোমার পজিটিভ চার্জের ডিরেকশন যদি এটা হয়, তাহলে এটা এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে আমাদের ফিল্ড আছে, তাহলে এখন ফোর্স যেটা হবে সেটা এটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই বাহু যদি নিচের দিকে যায় তাহলে এই বাহুর সাথে কিন্তু এই বাহু অ্যাটাচড, তাই না? তাহলে এই বাহু আর উপর দিকে ওঠার চেষ্টা করবে, তাহলে এটা একটা ঘুরে যাওয়ার প্রবণতা থাকবে। যখন এটা ঘুরে গেল, দেখো এখানে যে ইয়েটা ছিল কমিউটেটর ছিল, এই কমিউটেটরের যে ডি শেপের যে রিংটা, হাফ হাফ রিং যেটা, এটা যখন এই বাহুতে চলে আসলো, যখন এই বাহুতে চলে আসলো তখন সেটা কিন্তু আবার এই কয়েলটাও এখানে আসছে এবং একই একই ঘটনা তার সাথেও ঘটবে। তাহলে এটা কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি এখানে চার্জ ফ্লো রেখেছো। এখন চার্জ ফ্লোটা আমি রাখবো কিভাবে? এখানে একটা ব্যাটারি আমাকে সাপ্লাই দিতে হবে, তাই না? একটা ব্যাটারি যদি এখানে সাপ্লাই দাও তাহলে এরকম ভাবে চার্জ ফ্লো থাকবে, এবং সেই চার্জ ফ্লো থেকে তুমি এখানে এরকম ভাবে একটা ফোর্স, মানে এই বাহুর উপরে সবসময় পাবে, এই বাহুর উপরে মানে অপোজিট ডিরেকশন ফোর্স পাবে, এবং কন্টিনিউয়াসলি এই আর্মেচারটাই ঘুরতে থাকবে। তাহলে এভাবে এটা হলো আমাদের মূলত একটা মোটর। আমাদের কনসেপ্ট হচ্ছে একদম এটাই, বেসিক কনসেপ্ট একটা মোটরের মূলত এটাই। তো এটাকে যদি আমরা এখন যদি ক্লোজ লুপ করি, মানে জেনারেটরের কথা যেটা আমরা বলি, জেনারেটর যদি বলি তাহলে এখন আমরা বলবো এটাকে একটা ক্লোজ লুপ করা লাগবে। ক্লোজ লুপ করবো কিভাবে? একটা আর্মেচারের কয়েল এরকম ভাবে আসছে, এই কয়েলটা থেকে আমরা একটা বাইরে থেকে লোডের সাথে কানেক্ট করে এইভাবে দিয়েছি, তার মানে এটা কিন্তু বাইরে লোডকে নিয়ে এটা ক্লোজ হচ্ছে, বুঝছো কি? ক্লোজ হওয়াটা দেখতে হবে এরকম ভাবে যে তারটা সম্পূর্ণ ঘুরে আবার বাইরের লোডের মধ্যে দিয়ে এসে আবার এখানে আসলো, তার মানে এর মাধ্যমে এটা ক্লোজ হলো, সার্কিটটা ক্লোজ হলো। ক্লোজ মানে হলো সার্কিটটা কমপ্লিট হলো আর কি, একটা ইলেকট্রন এই পথে যে সম্পূর্ণ সার্কিট ঘুরে আবার ওই পথে আসতে পারে। যদি এটা হয় আমরা একে বলি যে সার্কিটটা ক্লোজ হয়েছে। এরকম ক্লোজ পাথ যদি পাওয়া যায়, তো তারপরে যদি এটাকে তুমি ঘোরাও তাহলে কি ঘটনা ঘটে? আমরা এখানে সব প্রথমে দেখি যে এটা তো আমাদের একটা কন্ডাক্টর, তাই না? যেটা আর্মেচার বলছে সেটা হচ্ছে একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে আমাদের অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, তাই না? কন্ডাক্টরের মধ্যে অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে। তুমি এখন এটাকে তুমি এদিকে কন্ডাক্টর ইলেকট্রন গুলো যেটা আছে সেটাকে তুমি কোনো বাইরে থেকে ফোর্স দিচ্ছ না, মানে কোনো তুমি পটেনশিয়াল সাপ্লাই দাওনি, কিন্তু তুমি করছো কি এটাকে ঘোরাচ্ছ। এটাকে যদি ঘোরাও তাহলে এখন দেখো যে এই যে আমরা যে ফোর্সের ডিরেকশন যেটা আমরা নিচে বলেছিলাম, তো এটাকে এখন এটা যেটা হলো সেটা হলো যে আমাদের ভি, মানে চার্জটা যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। চার্জ যদি নিচের দিকে যায়, আমাদের ম্যাগনেটিক ফিল্ড বাম থেকে ডান দিকে আছে, তাহলে এখন এই ফোর্সটা হচ্ছে এবার নিচের দিকে। তার মানে যে ওই ইলেকট্রন যেটা ছিল এখানে যে পজিটিভ চার্জ যেটা ছিল, ওই পজিটিভ চার্জের ডিরেকশন হবে ঠিক এইদিকে, তাই না? তারবে এইদিকে। তাহলে চার্জগুলো কন্টিনিউয়াসলি এদিকে ফোর্স হতে থাকবে, তাহলে এদিকে যে চার্জগুলো ছিল এই চার্জগুলো আবার ওদিকে ওঠার চেষ্টা করবে, পজিটিভ চার্জগুলো। তাহলে নেগেটিভ চার্জের জন্য যেহেতু ফ্লো, তাহলে নেগেটিভ চার্জের ডিরেকশন আবার উল্টা, এটা তো তোমরা জানোই। তাহলে তখন যেটা হবে সেটা হলো যে এই ফোর্সের জন্য একটা আমরা কারেন্ট ফ্লো এখানে পাবো। বুঝতে পারলে কি এই বিষয়টা? জেনারেটরের যে লজিক, এই লজিকটা আমি আবারও বলছি, আমাদের এটা যেহেতু একটা আর্মেচারটা হচ্ছে একটা মেটালিক একটা জিনিস আর কি। একটা মেটালের উপর আমরা জানি যে অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রন গুলো যখন আমরা মুভ করাচ্ছি, মানে তারটা মুভ করাচ্ছি মানে তারের সাথে ফ্রি ইলেকট্রনটাও নিচের দিকে নামছে। তো এই তারটা যেদিকে নামাচ্ছে তাহলে ওই ডিরেকশনটা হচ্ছে আমাদের ভেলোসিটি ডিরেকশন, এদিক থেকে এদিক হচ্ছে আমাদের এটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এইটার সাথে যদি পারপেন্ডিকুলার করো তাহলে এটা নিচে ওপর থেকে নিচের দিকে আমাদের এর পজিটিভ চার্জের ডিরেকশনটা হবে আর কি, মানে পজিটিভ চার্জের উপরে ফোর্সের ডিরেকশনটা হবে। তাহলে ফোর্স যেদিকে চার্জটা সেদিকে অগ্রসর হবে, বুঝছো? তাহলে এইভাবে চার্জটা যদি নিচের দিকে নামতে থাকে তাহলে এই চার্জটা আবার উপরের দিকে যাবে এবং কন্টিনিউয়াসলি একটা এরকম ভাবে চার্জের ফ্লো তুমি এরকম ভাবে পাবে এই সার্কিট থেকে। তো এই হচ্ছে আমাদের জেনারেটরের মূল প্রিন্সিপাল। এইটুকু কি ক্লিয়ার হলো কিনা? ক্লিয়ার না হলে তুমি বলবে, আমি আবারও বলবো।
জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে মূল কথা। এই চার্জের উপরে ফোর্সের ডিরেকশনটা আমাদের বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো বা ফোর্সের উপর, হ্যাঁ, চার্জের উপর যদি ফোর্সের ডিরেকশনটা যদি বুঝতে পারো, তাহলে আমাদের এই জেনারেটর এবং এই মোটর এটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। এখন এটার উপর ভিত্তি করে আমাদের আরো অনেক রকমের প্রকারভেদ হয়। এটা আমরা প্রকারভেদ কি কি আমরা এটা পড়েছি। ওটার কনস্ট্রাকশনটা এটার থেকে একটু মানে তোমার এরপরে আরেকটু কিছু কমপ্লেক্স যতখানি করা যায় আর কি, সেভাবে প্রকারভেদগুলো আস্তে আস্তে আসবে। কিন্তু বেসিক প্রিন্সিপালটা এটাই। তুমি যত রকমের মোটর এখানে দেখলে সবগুলো মোটরে ওই একই প্রিন্সিপালে আসতে হবে যে আমাদের চার্জের উপরে ফোর্স অ্যাপ্লাইড হবে এবং সে ফোর্সের জন্য এটা এরকম মুভ করবে। এখন যে ওই এক্সাইটেশনের ব্যাপারটা যেটা আমরা বলি যে এটা যদি এরকম পার্মানেন্ট ম্যাগনেট যদি না থাকে, যদি পার্মানেন্ট ম্যাগনেট না থাকে তাহলে এটাকে আমাদের ফিল্ড ম্যাগনেট তৈরি করতে হবে। ওই ফিল্ড ম্যাগনেটটা যেটা তৈরি হবে এটা যদি জেনারেটর হয়, তাহলে এটার কথা বলছি আমরা, যদি এটা জেনারেটর হয় তাহলে আমাদের এখানে ফিল্ড ম্যাগনেটটা এটা বাইরে থেকে সাপ্লাই দিয়ে তৈরি করতে হবে যদি পার্মানেন্ট ম্যাগনেট না থাকে। এটা একটা জেনারেটর এবং পার্মানেন্ট ম্যাগনেট নাই, তখন আমরা বাইরে থেকে সাপ্লাই দিয়ে এখানে এটাকে ম্যাগনেটাইজ করবো আর কি। এই যে কাজটা করব এটাকে বলা হচ্ছে এক্সাইটেশন। বাইরে থেকে মানে অন্য কোনো একটা সোর্স থেকে সাপ্লাই দিয়ে এটাকে ম্যাগনেট করা এবং ম্যাগনেট ফিল্ডটা যে তৈরি করে এটাকে আমরা বলছি এক্সাইটেশন করা, এক্সাইট করা। তো এই যে এটা যদি সেপারেটলি এক্সাইটেড যেটা আমরা বলছি, এটা মানে হলো যে তুমি বাইরে থেকে একটা সোর্স আছে, ওই বাইরে থেকে সোর্স দিয়ে এটাকে এখানে তুমি সাপ্লাই দিলে এবং এটা ম্যাগনেটাইজ হলো আর কি। এটাকে আমরা বলছি সেপারেটলি এক্সাইটেড করা আর কি। আর যদি সেলফ এক্সাইটেড যদি হয়, তাহলে এটা যদি জেনারেটর এই কিছু পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট করবে, ওই যে ইলেকট্রিসিটি যেটা জেনারেট করছে এটাকে তুমি আবার এখানে ম্যাগনেট হিসাবে ফিড করো, তাহলে কি এটাই কি বাংলায় স্বকীয় আবেশ আর হচ্ছে ওই যে স্বকীয় আবেশের বিষয়টা আসতেছে? না না, স্বকীয় হবে সেটা না। সেলফ ইন্ডাকশনের কথা বলছো তো, এটা সেলফ ইন্ডাকশন স্যার সেলফ ইন্ডাকশন এর মধ্যে থাকবে। তবে এখন যেটা বলছি এটা সেলফ ইন্ডাকশনের কথা না, এটা তোমরা ভুল বুঝছো। এটা হলো এটা যে ম্যাগনেট যদি না থাকে, আমাদের এখানে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই এখানে তৈরি করতে হবে, তাই না? তুমি যে কোনো ভাবে ম্যাগনেটিক ফিল্ড না ছাড়া, ম্যাগনেটিক ফিল্ড ছাড়া তুমি এটা জেনারেটরও হবে না, এটা মোটরও হবে না। ক্লিয়ার কি কথাটা? এই পয়েন্টটা আগে ক্লিয়ার করো। এটা যদি ম্যাগনেটিক ফিল্ড তুমি যদি পার্মানেন্ট একটা ম্যাগনেটিক ফিল্ড না পাও, তাহলে তুমি এখানে অবশ্যই এটা জেনারেটরও হবে না, এটা মোটরও হবে না। এখন আমরা যেটা করছি কি জেনারেটর কথা বলছি, টাইপস অফ জেনারেটর। এই জেনারেটরটা হতে পারে সেপারেটলি এক্সাইটেড অথবা হতে পারে সেলফ এক্সাইটেড। এটা কোনটা কি এটা মানেটা বলছিলাম। তো এখানে যদি তুমি বাইরে থেকে মানে এটা যে পার্মানেন্ট ম্যাগনেট যদি না হয়, তাহলে আমাকে এখানে ম্যাগনেট তৈরি করতে হবে। এই তৈরি করাটার উপর ভিত্তি করে এটা হতে পারে সেপারেটলি এক্সাইটেড অথবা হতে পারে সেলফ এক্সাইটেড। এখন তুমি যদি বাইরে থেকে সাপ্লাই দিয়ে ওইটাকে যদি ম্যাগনেট করো, তাহলে এটা সেপারেটলি এক্সাইটেড। আর যদি এখানে আমাদের মানে যেটা তৈরি করছে, জেনারেটর যেটা তৈরি করছে, ওই কারেন্টটা দিয়ে যেটা আমরা একে আবার ম্যাগনেটাইজ করি, তাহলে এটা হচ্ছে সেলফ এক্সাইটেড। এই হচ্ছে দুইটা পার্থক্য। স্যার দুইটার মধ্যে কোনটা বেশি লাভজনক? কারণ সেপারেটলি এক্সাইটেড এর ক্ষেত্রে তো আবার ইলেকট্রিসিটি লাগতেছে, আবার হ্যাঁ, সেলফ। আমাদের আমাদের যদি লাভজনকের কথা বলো, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট যদি থাকে, জি স্যার। তাহলে এটা হচ্ছে লাভজনক। তবে পার্মানেন্ট ম্যাগনেটের কিছু সমস্যা আছে, এই যে এটা ডিম্যাগনেটাইজ হয়ে যায় একদম। পার্মানেন্ট ম্যাগনেট মানে তোমার খুব বেশি সময় ধরে যদি চালানো হয়, ম্যাগনেট তো আস্তে আস্তে যে শুরুতে হ্যাঁ, যদি ওইটার শক্তি এটা ধর্ম যদি শক্তি কমে হারাইতে যায়, হ্যাঁ পারে। ওটাই বলছি, এটা যদি শক্তি হিস্টেরিসিস কমে যায়, হ্যাঁ লস হতে থাকে। হ্যাঁ, হ্যাঁ ওটা ম্যাগনেটিক এনার্জি যদি হারিয়ে যায় কোনো সময় বা এটা যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে এটা তোমার এর পাওয়ার জেনারেশনও কমে যাবে। তো এটা লং টার্ম ইউজের জন্য যেটা করা হয় মানে করা দরকার, সেটা হলো যে এটাকে সেলফ এক্সাইটেড যদি করা যায়, তাহলে এটা সব থেকে ভালো। সেলফ এক্সাইটেড তুমি যেটা জেনারেট করছো। বোথ করা যায় না? উভয়? হ্যাঁ, বুঝিনি কি বলে। স্যার বোথ মানে দুটাই করা যায় না? একই সাথে না, একই সাথে জি দুইটাই স্যার। করে লাভ নেই আর কি আমাদের। হ্যাঁ, একই সাথে দুইটা তুমি করতে পারো, আমাদের এটা থিওরিটিক্যালি কোনো প্রবলেম নেই, করতেই পারো, করতে পারো। কিন্তু আমাদের যেটা সুবিধা সেটা দেখো যে আমরা বাইরে থেকে একটা সোর্স দিয়ে এটাকে এক্সাইটেড করছি, তেমন হলে আমাদের এখানে একটা ব্যাটারি লাগবে, ওই ব্যাটারিকে আবার চার্জ করতে হবে, সেটাও করতে পারো, এটাও করাও কোনো ব্যাপার না। কিন্তু আমাদের সব থেকে ভালো হয় যেটা তৈরি করছি সেখান থেকে একটা অংশ ফিট করো এবং এটাকে ম্যাগনেটাইজ করো, এটা সব থেকে ইজি, তাই না? আচ্ছা যাক, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমাদের জেনারেটর এবং মোটর সম্পর্কে? জি স্যার। স্যার সেপারেটেড এক্সাইটেডটা স্যার আবার একটু যদি বলতেন। সেপারেটলি এক্সাইটেডটা হলো যেটা আমরা বাইরে থেকে, এই যে আমরা এখানে যে ফিগারটা আগে দেখেছিলাম, এই ফিগারটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সেপারেটলি এক্সাইটেড মানে হলো তোমার এখানে বাইরে থেকে আমরা এরকম ভাবে কিছু সাপ্লাই দিয়েছি, দিয়ে এই পোলগুলোকে ম্যাগনেটাইজ করেছি। তাহলে বাইরে থেকে যদি সাপ্লাই দিচ্ছি, তাহলে এটা হলো আমাদের সেপারেটলি এক্সাইটেড। আর যদি এরকম হতো যে এখানে যেটা জেনারেট করছে ওই জেনারেট করার অংশটা থেকেই আমরা কানেকশন দিয়ে দিলাম, তাহলে এটা হতো আমাদের সেলফ এক্সাইটেড।
জি স্যার ক্লিয়ার হইছে। আচ্ছা, তো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি আজকে এখানে ক্লোজ। এরপরে যেটা আমরা পড়বো এরপরে এখান থেকে মানে তোমার ডিসি তো হয়ে গেল, তোমাদের পরে চ্যাপ্টার সম্ভবত এসি আছে, এসি সার্কিটস সম্ভবত। পরে এই চ্যাপ্টারটা শুরু করব। আমাদের রিভিউ ক্লাস দিলে ভালো হয়। হ্যাঁ, রিভিউ ক্লাস আমি নিব তোমাদের যখন স্যার এই যে আমাদের যখন মানে এই চ্যাপ্টারটা শেষ হয় তাহলে আপনি স্যার একটা ফুল চ্যাপ্টারের উপর রিভিউ ক্লাস নিয়ে মানে আমাদের স্যার হচ্ছে কোশ্চেন যে সম্পর্কে হ্যাঁ কোশ্চেন আলোচনা সম্পর্কে করুন। ধারণা করে বা ম্যাথ যদি স্যার এখানে ম্যাথ তো আমাদের করতে হলে সেই টাইপের আচ্ছা ঠিক ম্যাথ। আছে, আমি বুঝতে পারছি। আমি বলি শোনো, তোমাদের যখন আমি পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার আগে আমি একটা রিভিউ ক্লাস নিব, তখন সেখানে আমাদের এটা ডিটেইলস তখন কথা হবে আর কি। না স্যার তো তখন এখন তো ভুলে যাব। না, এটা জি ভুলবে না। স্যার এখন হলে শোনো, ভালো বিষয় হতো। হলো এখন হলে ভালো হতো আমি জানি, কিন্তু এটা আরো বেশি ভালো হবে তখন যখন তোমরা পড়বে। এখন তোমাদের এই বিষয়ে মানে তোমরা কিছুই পড়োনি, আমি যেটা বলছি সেটাকে তোমরা শুনছো, কিন্তু তখন তোমরা যখন এটা পড়বে নিজে, ওই সময় তোমাদের অনেক কিছু প্রবলেম বের হবে, তোমার ওই প্রবলেমগুলো সলভ করার একটা সুযোগ পাবে। স্যার সেটাই তো এখন স্যার আমাদের তাহলে মানে সেই রিভিউড ক্লাসটা হলে স্যার আমরা পড়তাম আর কি পড়ে ও তাহলে আচ্ছা, স্যার হ্যাঁ, তোমরা এখন যদি স্যার বলো যে এখনো তোমরা তো এটা পড়বে, বসেই আছি স্যার মানে আমরা নিজেরাই চাপ নিতে চাচ্ছি আর কি স্যার ঠিক আছে, তাছাড়া পড়া হয় না তোমরা স্যার। তোমরা যদি নিজে চাও যে তোমাদের এখন পড়ছো, তোমাদের এখন রিভিউ ক্লাস হলে সুবিধা হয়, ঠিক আছে, আমার নিতে কোনো আপত্তি নেই, আমি তোমাদের হয়তো সামনের ক্লাসটা রিভিউ ক্লাস নিতে পারি। তো তোমরা যদি কথা দাও যে তোমরা নিজে পড়বে এবং সামনের ক্লাসে রিভিউ চাচ্ছ, তাহলে আমি সামনের ক্লাসটা তোমাদের এই চ্যাপ্টারের উপরে সম্পূর্ণটা রিভিউ ক্লাস নিব, এটা ঠিক আছে? তোমরা জি কি স্যার। রাজি? জি স্যার। ঠিক আছে, তাহলে সামনের ক্লাসে রিভিউ ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর এরপরে আমার আর একটা ক্লাস আছে আর কি, আমাকে ক্লোজ করতে হচ্ছে, তারপরেও তোমাদের জি সমস্যা স্যার থাকলে আর তোমরা স্যার বলতে এই পারো। ফাইলটা একটু আপলোড করে দিয়েন স্যার তাই আমি হবে। আপলোড করে দেবো, ঠিক আছে। জি স্যার। সবাই ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।